হ্যালো বন্ধুরা, দিদি ভাই দাদা ভাইকে সবাইকে গুড মর্নিং। আপনাদেরকে সবাইকে এই যে কি করছি, চান টান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে কাপড় মিলে দিয়েছি দেখুন কেচে কেচে। আর এই যে এইবারে চান করে নিয়েছি। কি শীত করছে, গরম জল দিয়ে চান করছি কিন্তু কিছুই হয় না, এত ঠান্ডা আমাদের দিকে। আপনাদের দিকে জানি না কতটা ঠান্ডা, কিন্তু এবার চান করে নিয়েছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, এই দেখুন ঘড়ি, হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে। আজকে একটু বেলা করেই উঠেছি, স্কুল যাবে না আজকে মেয়ে, ভাইয়ের একটু কাজ আছে ওই জন্য ওইদিকে যাবো। তো ওই জন্য বললাম আর পারছি না, কালকে স্কুল যাওয়া, এইদিকে যাওয়া, ছুটে ছুটে মানে অনেক সময় লেগেছে, দরকার নেই। আজকে ওই জন্য তাদের করে যাই। আর তারপরে এই চা বানাচ্ছি, চাটা খেয়ে নেবো, রান্না বান্না করবো নিজের জন্য, কেন ওই খাবারটা খাবো না, ওই জন্য রান্না করে এক মুঠো খেয়ে তারপরে যাব, সেই 4টে সন্ধ্যে দিকে আসবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিই, চাটা করে নিই। আপনারা দেখে থাকুন, আপনারা সবাই চা খেয়েছেন। আমি তো এই যে চা একবার খেয়েছি, সকালে খেয়েছি, খাইনি সেটা নয়, চা খেয়েছি। কিন্তু এবার চা গরম করে রেখে দিয়েছিলাম, এখন গরম করে খেয়ে নিই। একটু চা মুড়িটা খেয়ে নিলে পেটটা ভরে যাবে, তারপরে রান্না করব। মেয়ে উঠে গেছে, মেয়েকে আজকে ছেড়ে দিলাম ঘুমোক একটু, তারপরে এই যে উঠেছে, তারপর ওকে যা হোক ব্যাস, ওকে মুখ ধুইয়ে ওকে খাইয়ে দিয়ে চান করে নিয়ে চলে যাবো মায়ের বাড়ি। ওই জন্য কি করবো, আর কালকে স্কুল আছে। এখন বইপত্র কিছু দেয়নি, পড়ানো অসুবিধা হচ্ছে, নানা রকমের সমস্যা করতে যাচ্ছে আর কি। আপনারা আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভালো হয়, ভালো পথে হাঁটে, ভালো নাম্বার করে, এটুকুই চাই। আর কি করবো, তারপর কাজ তো পরে চিন্তা, ঠিক না? জীবন কোনো রকম চলে গেলেই হচ্ছে, দেখছি কি করা যায় এগিয়ে গিয়ে। আপনার দাদাভাই যাওয়ার পর তো অনেকটা জীবনটা আলাদাই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমার উপরওয়ালা সব আছে না, উপরওয়ালাই যা করে, সবার ভাগ্য ওই বদলায়। চাটা পড়ে যাচ্ছে, এই যে চাটা দেখুন গরম গরম, বেশ ভাবটা বেরোচ্ছে, দেখায় ভালো লাগছে, খুবই ভালো লাগে গরম গরম চা। আমার চা খেতে খুব, ওই জন্য আমার বোন খুবই বকে, বলে এত চা খাবার কিসের নেশা, চা খাস না, ভালো লাগে না তো, চা খাবি শরীর খারাপ করে যাবে। দিনে 3বার 4বারও চা খেয়ে নি, চা হলেই হচ্ছে। কিন্তু আমার বোন খায় না, আমার মেজো ভাই চা খায় না, একদমও খায় না। বোন তাও 2বার খায়, কিন্তু মেজো ভাই খায় না, আমার বড় ভাই খায়, ছোট ভাই খেত, চায়ের নেশা সব। কিন্তু এই যে চা হয়ে গেছে গরম গরম, দেখুন এই যে ছেঁকে নি। আপনাদের সাথে কথা বলতে বলতে সব একটা ছেঁকে নি, আর রাখবো না চা। এমনি ফুটোনো চা না, খুবই চা দোকানের মতন ফুটে যায়, আমার খুবই ভালো লাগে। এই যে আপনারা দেখতে থাকুন আমি কি কি নিই। আর এত ঠান্ডা লাগছে, শীত করছে। চা নিলাম, সামান্য মুড়ি দেবো, একটু মুড়ি নিলে কি হবে, যতবার খাই না কেন আপনার ইয়ে বলে গ্যাস হবে না। এই কটা মুড়ি নিলাম, ছোট করে খেয়ে নেবো, তারপর ঝটঝট করে রান্না করবো। আমার কাজ আর শেষ হয় না। এই যে একটু সেওটা নিয়ে নেবো, তাহলে চায়ের সাথে খুব ভালো লাগে। এমনি তো 9টা বাজতেই চললো, মেয়ে যখন খাবে ওর ইচ্ছা করবে বেশ তখন। এই যে দেখুন সেও মুড়ি আর চা, এই যে চা আপনারা সবাই খাবেন। বেশ, টাটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।